ব্যবসাটা না হলে 50 বছর হবে। তখন আমি বউকালে চেংড়া আসে না, জীবনকালে থেকে আমি এই ব্যবসা করছি, করতে করতে এখন বুড়া হয়ে গেছি। আগে মাথাত করে দিলে বেচতাম, পরে নাটোরের মানুষ সাহায্য করে আমাকে এই ভ্যানটা কিনে দিছে। কততে লোন তুলে আনো, আমরা ভ্যান কিনে দিই, তুমি মাথাত না করে ভ্যানে বেচলে তোমার জানটা বাঁচবি, মাথাটা বাঁচবি। তখন আমি ওই মাথাত করে ভ্যান কিনে নিয়ে ভ্যানে করে ডেলে নিয়ে আসি, গ্রামে থেকে কিনে আনি। আর শহরে এসে বিহারি কলোনি আছে, ওই কলোনির মধ্যে বিক্রি করি। 12 বছর আগে আমার মা ওই কোনখান থেকে একটা মানুষ ধরে আনিছিল, আসাম দেশের থেকে, ওরে বাসা ছিল না, বাড়ি ঘর ছিল না। আমার মা নিয়ে এসে আমাকে বিয়ে দিছিল, দিয়ে আমার এই বাসাতেই থাকিছে ঘর জামাতা থাকিয়া। তারপরে হলো মেলা দিন পর আমার একটা বেটি হলো। আমার ওই বেটি আমি মানুষ করলো, মানুষ করতে করতে বেটিটা একটা বেটা হলো। বেটাটা হওয়ার পর মারা গেল। মারা যাওয়ার পর আমি এই যে ডেলিয়া লিয়া ভ্যান লিয়া মানুষের বাসা থেকে কিনে নিয়ে আসি, নিয়ে এসে ওই বিক্রি করি। ওই 150-200 যাই হোক, ওই দিয়ে আমার ওই লাতি ডেক মানুষ করি, লেখাপড়া শিখাই, নিজে দুঃখ করি, করে খাই। এইভাবে কোনো রকম আমি দিন কাটাই। তার লাগে দিলে আমাকে একটু মুখ তুলে তাকালে নেই, সরকার থেকে কিছু অনুদান পানো নেই, তাহলে আমি বাদ বেশি থেকে নামাজ কালাম পড়নো নেই, খানো নেই। এই যে ফজরের নামাজ পড়ে যাচ্ছি, জোহরের নামাজ হলো না, আসরের নামাজ হলো না, আল্লাহর কাছে তো আমি গুনাহগার হচ্ছি এই ব্যবসা করতে লেগে। কিনে নিয়ে আসি মাসে বাসা থেকে 1 পুন 2 পুন 3 পুন এরকম করে ভ্যান 5 পুন লোড করে নিয়ে টানিয়ে নিয়ে চলে আসি, নিয়ে এসে বাসা আবার দিই। ওই যে সকালবেলা 5 পুন বেলে নিচ্ছি, নিয়ে বের হয়ে আসে মানুষের বাসা বিক্রি করেছি। একটু তেল মেল কিনলু, একটু চিনি কিনলু, একটু ডাল কিনলু। বিটির একটা বেটা আছে ছোট, ওই বেটার লেগে আমার পেটের লেগে ওই ব্যবসা করতে নামিছি। ভিক্ষা না করে এই করতে যাচ্ছি। আমি ভিক্ষা করিনি, মান সম্মান আছে, নিজে খাইতে খাচ্ছি। এই জন্য নিজের আছে তো একটা, মানুষের কাছে হাত বাড়াইতে লাগবে। ওই হাতটা না বাড়া, ওই যে আমি বেলে বিক্রি করি, হালাল রুজি খাই, কারো দুয়ারে যাই না।